একজন ভদ্রলোক আসছেন, তিনি ওখানকার ডেপুটি। তিনি এসে ঠাকুরের সঙ্গে কথা বলছেন এবং তার সঙ্গে সঙ্গে একজন যার সন্তান মারা গেছে তিনি ঠাকুরের কাছে এসেছেন। তো এরকম ঘটনার সময় কিভাবে একজন বাবাকে, যার সন্তান চলে গেছে, তার সেই বাবাকে কেমন করে সান্ত্বনা দেওয়া যায়। তো ঠাকুর নিজে নিজেই একটা গান ধরেছেন, জীব সাজো সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। ভক্তি রথে চড়ি লয়ে জ্ঞান তনু রসনা ধনুতে নিয়ে প্রেম গুণ ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্রতায়ে সন্ধান করে আর এক যুক্তি রণে চাই না রণরতি শত্রুনাশে জীব হবে সুসঙ্গতি রণভূমি যদি করে দাশরথী ভাগীরথী তীরে। এরকম ভাবে একটা গান করছেন। গানটা হচ্ছে, এই শরীর যখন আছে, এই শরীরটা তো চলে যাবে, শরীর তো বরাবর থাকে না, কিন্তু এই শরীরের মধ্যে যে মন আছে, যে চিন্তা আছে, সেই চিন্তাটি আছে আমাদের বুদ্ধির উপর বেশ করে। এই বুদ্ধিটাই হচ্ছে আমাদের জীবাত্মা। কেননা বুদ্ধির উপরে যে চৈতন্য, সেটা প্রতিফলিত হচ্ছে। সুতরাং ঠাকুর বলছেন ওইটাকে স্মরণ করো, করে তুমি যুদ্ধে যাও। যুদ্ধ মানে এই শরীরটা ত্যাগ করে আর একটা শরীর নিতে হবে। এরকম ভাবে মৃত্যুর জন্য ভয় না পাওয়ার জন্যই বলছেন। তা কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে, তিনিই কর্তা। আমাদের এটা খুব সুন্দর সংস্কৃত যে উপদেশাবলী থাকে, সেখানে বলছে তাবৎ ভয়স্য ভেতব্যম यावৎ ভয়ম অনাগতম আগতম তু ভয়ম বিক্ষ প্রতিকূরিয়া যথোচিতম। ততক্ষণ পর্যন্ত ভয়টাকে ভয় পেতে হয় যখন ভয়টা আসেনি। এই ভয় পাওয়াটা ভালো, কেন কি সাবধান থাকবে। কিন্তু একটু এসে গেলে, সামনে যদি কোনো বিপদ এসে যায়, তখন বুদ্ধি করে যা যা করলে ভালো হয় সেটি করতে হয়। প্রতিক্রিয়াত যথোচিতম, প্রতিকার্য করতে হবে সেরকম ভাবে বুঝে। তারপরেই বলছে তাকে আম মুক্তারি দাও। তো ভগবানের উপর নির্ভর করে দিতে হয় সবকিছু, যে তোমার উপরই সব নির্ভর। ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না, তিনি যাহাই করুন। এই যে কথাগুলি বলে আমাদের নিজেদের উপর একটা বিশ্বাস এনে দিচ্ছেন।